ভাই ব্রিজ কিন্তু কাঁপছে, ভাই ব্রিজ কিন্তু কাঁপছে। যে বাংলার ট্রাভেল ব্লগারের মধ্যে হয়তো আমি প্রথম যে ট্রেকিং করে এই ওয়াটারফলস এসেছি। তো এই হলো তোমার ডবল ডেকার, ভাই উপরে রয়েছে। তো হে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি এখন রয়েছি চেরাপুঞ্জিতে, একদম সেভেন সিস্টার ফলসের কাছে। মানে এখান থেকে সেভেন সিস্টার ফল মাত্র 5 মিনিটের দূরত্ব। তো চলো, রুম তো তোমাদের কালকের মানে আগের ভিডিওতে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এবার দেখাই এই রুম থেকে ভিউ, কারণ কালকে আমরা সন্ধ্যাবেলা গেছিলাম, তখন অনেকটা কিছু দেখতে পাইনি। এখান থেকে তোমাদের দেখাবো রুমটার ভিউ। দেখো, রুম থেকে এরকম ব্যালকনি, আর দেখো ভিউটা দেখো, জাস্ট চারিদিক পাহাড়ে ঘেরা। এই রাস্তাটা থেকে 5 মিনিটের দূরত্ব হচ্ছে তোমার সেভেন সিস্টার ফলস। দেখো মেঘ আটকে রয়েছে, দেখো। আর এই দিকটা ভিউটা একবার দেখিয়ে দিই, এই দেখো, ও চারিদিক পাহাড়ে ঘেরা। বন্ধুরা, বেরিয়ে পড়লাম কিন্তু আমরা তোমার ডবল ডেকার ব্রিজের দিকে। তো আজকে সারাদিন কিন্তু এখানেই কেটে যাবে। এখানে কিন্তু হচ্ছে দেখার 3টে জিনিস একসাথেই রয়েছে। তো সেটা হলো হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার ডবল ডেকার রয়েছে, তারপর রয়েছে হচ্ছে তোমার ব্লু লেগন, আর তারপরে রয়েছে হচ্ছে তোমার হচ্ছে রেনবো ওয়াটারফলস। 3টে জায়গায় কিন্তু অসাধারণ সুন্দর জায়গা, যেটা হচ্ছে তোমার মানে মেঘালয় ট্যুরে কিন্তু এটা একদমই মিস করার না। আর এখান থেকে যেখানে আমাদের রুম রয়েছে সেখান থেকে দূরত্ব 17 থেকে 18 কিলোমিটারের মধ্যে। তো সারাদিন আজকে মোটামুটি এখানেই কেটে যাবে। তো এখানে যাওয়ার জন্য আগে যে কটা জিনিস একটু মনে করতে হবে, সেটা আমি মানে আমার থেকেও বেশি হেল্প করেছে এই দাদা করিমদা। তো সেটা হলো যে এইটা কিন্তু পুরোটা যেহেতু ট্রেকিং, সেহেতু এখানে যাওয়ার সময় চেষ্টা করবে মোটামুটি একটু হাফ প্যান্ট, আর হচ্ছে তোমার ট্রেকিং যেহেতু করবে সেহেতু শু, এটাই নিয়ে নেবে। আর ওখানে কিন্তু জলের দাম প্রচুর, তাই জলটা ক্যারি করেছি। আর ওখানে গিয়ে যদি আমরা স্নান করি তার জন্য কিন্তু হচ্ছে তোমার গামছা ক্যারি করেছি। তো এটা আমরা সাথে করে নিয়েই যাব। একটা ব্যাগ করেছি, আমরা 4 জন আছি, 4 জন শেয়ারে করে উঠে যাব। তো চলো আগে এখান থেকে বেরিয়ে ওখানে যাব, দেখবো ওখানে এন্ট্রি ফিস কত কি আছে, গাইড নিলে গাইডের কত কি বলছে, পুরোটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে যাওয়া যাক। তো আমরা নেমে গেছি, কিন্তু আমাদের কিন্তু আজকের প্ল্যান কিন্তু একদম তোমার হচ্ছে রেনবো ওয়াটারফলস অবধি যাওয়ার। তো কার পার্কিং রাখার পরে এই যে আমরা 4 জন বেরিয়ে পড়েছি, দেখো। তো বলে রাখি, এখানে কিন্তু রেনবো ওয়াটারফলস অবধি যাওয়ার জন্য কিন্তু লোকাল গাইড কিন্তু অবশ্যই দরকার। তো তার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো, ট্রেকিংয়ের জন্য নিয়েছি হচ্ছে তোমার লাঠি। তুমি ওটা কারোর অল গুডস। কিন্তু আমাদের ট্রেকিং চালু। তো দেখো, এখানে রয়েছে তোমার সাইটেন ব্রিজ, লংগেস্ট সিঙ্গেল ডেকার ব্রিজ, রিতমেইন লাইপেটিং ফলস।
অনেক কিছু রয়েছে। তো লোকাল গাইড ছাড়া আমরা রেনবো ওয়াটারফলস পর্যন্ত কিন্তু যেতে পারবো না। তাই জন্য রেনবো ওয়াটারফলস যাওয়ার জন্য আমাদের এখান থেকে অনেকটা যেতে হবে। টোটাল বললো যেতে আসতে 5-10 ঘন্টা লাগবে। চলো শুরু হয়ে গেছে আমাদের ট্রেকিং। তো অনেক এখানকার নাম শুনেছি, 3500 সিঁড়ি নামতে হবে, আবার ওঠার সময় 3500 সিঁড়ি উঠতে হবে। তো চলো দেখা যাক যে তোমার কতটা যেতে পারি। যাওয়ার তো আজকে জোশ আছে পুরোটা, আর শেষ করবো পুরোটা। দেখেছি যখন মেঘালয়কে পুরো একেবারে ক্যামেরা বন্দি করে নিয়েই তবে যাব। তো দেখো এই যে এমন সিঁড়ি, এই যে আমরা একটা একটা করে যে নামছি, 3500 সিঁড়ি নিচে নামতে হবে, তাহলে গিয়ে আমরা আমাদের ডবল ডেকার ব্রিজ পাবো। একেবারে সামনে রয়েছে কিন্তু আমাদের যে লোকাল গাইড আছে সে। আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, নিচে কিন্তু তোমার জল বলো কি হচ্ছে তোমার যে কোনো জিনিসের দাম কিন্তু নিচে প্রচুর। তাই আমরা জল তো নিয়েছি সাথে, সাথে হচ্ছে তোমার কিন্তু যে এনার্জি ড্রিঙ্ক হিসাবে আমরা নিয়েছি লিকুইড ওআরএস। তো ওপরেও কিন্তু লিকুইড ওআরএসের দাম বেশি নিল, তোমার 20 টাকাটা নিল 30 টাকা। আর একটা বড় নিয়েছি, বড় লিকুইডটার দাম নিয়েছে তোমার 50 টাকা। চলো বন্ধুরা, এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট ট্রেকিং, আর সাথে ভাইরও। ভাই লাইফে আজকে ফার্স্ট ট্রেকিং করছিস, কেমন লাগছে? আর একেবারে কি মনে হচ্ছে রেনবো ওয়াটারফলস অবধি যেতে পারবি? হ্যাঁ, সেই জোশ আছে তো? আস্তে আস্তে যাবো। আমারও কাছে সেই কথা যে আস্তে আস্তে যাব, টাইম নিতে নিতে যাব, ফেরার সময় টাইম নিয়ে আসবো, কিন্তু দেখে তবেই ফিরবো। এই এনার্জিটা কিন্তু আমাকে রাখতেই হবে। চলো দেখা যাক কতটা হচ্ছে, কি করতে পারি। তো এই দেখো এখানে সিঁড়িগুলো কিন্তু এইরকম খাড়া খাড়া একদম। সবচেয়ে ভালো দেখো চারিদিকে তোমার জঙ্গল, সাইডে কিছু বাড়িঘর আছে, তবে এরকম খারাপ সিঁড়ি। আর ওয়েদার, আজকে ওয়েদার বন্ধুরা হেভি ক্লিয়ার ওয়েদার। বন্ধুরা অলরেডি কিন্তু আমরা, দাদা বললো 500 সিঁড়ি পার করে দিয়েছি। আর 500 সিঁড়ি পার করার পরে দেখো সিঁড়িগুলো কিন্তু আর খাড়া নেই, একটু ছোটো ছোটো স্টেপের সিঁড়ি। তো এইটা কিন্তু এবার আমাদের আর বাকি আছে 3000 সিঁড়ি। তো নামার সময় কিন্তু তেমন একটা কিছু মনে হচ্ছে না, ওঠার সময় হয়তো বুঝতে পারবো। দেখো কীরকমভাবে খাড়া আমাদেরকে নিচে নামতে হবে, দেখেছো? সুপারম্যান এনার্জি দেখেছো? দেখো আচ্ছা সুপারম্যান এনার্জি। ভাই কি বলছি, দেখো সব খাড়া সিঁড়ি। আমরা এমনি যেতে ভয় করছি, আর দেখো দাদা মাথায় এতটা লোড নিয়ে বিনা সাপোর্টে নেমে যাচ্ছে। এমনি এমনি বলে পাহাড়ি ছেলেদের তোমার এটা বেশি হয়, এনার্জিটা বেশি হয়। তো বন্ধুরা এই অবধি এসে কিন্তু আমরা 1000 সিঁড়ি কমপ্লিট করলাম। আর জাস্ট এই জায়গা থেকে ভিউটা খালি দেখো। उधर जाना था, बोलेगा जाओ। वो वाला गाँव। मतलब नाम के फिर पैदल चलना पड़ता है। हाँ। कितना खान? 1 घंटा। यहाँ से आधा घंटा जाने में, आने का। वीडियो करो। हाँ एक गान कर रहा है। बोलिए। बोरबेरिंग ओ बोरबेरिंग, बोरबेरिंग टिप टॉप काली डिंग। बोरबेरिंग ओ बोरबेरिंग, बोरबेरिंग टिप टॉप का काली डिंग। बोरबेरिंग ओ बोरबेरिंग। জাতীয় সঙ্গীত আমাদের নাম আর আজকের এটা। बोरबेरिंग टॉप का काली डिंग। बोरबेरिंग ओ बोरबेरिंग, बोरबेरिंग काली बटे टॉप काली डिंग। चलिए।
তো দেখো এক জায়গায় দাঁড়িয়েছি, জল খেয়ে নিচ্ছে। আমরা কিন্তু ব্যাগে করে এরকম ওয়ারেস এনেছি, আর হচ্ছে চান খাওয়ার জন্য টাওয়াল এনেছি। বন্ধুরা 2000 সিঁড়ি কমপ্লিট। বন্ধুরা আমরা এখন কতটা সিঁড়ি পার করলাম? 2500 সিঁড়ি পার করে এখন আমরা রয়েছি সিমট্যাং ব্রিজ। তো আমরা এখন এসে রয়েছি সিমট্যাং ব্রিজে। আর এই দেখো ব্রিজটা একবার বন্ধুরা। ওকে, তো এখানে কিন্তু 4 জন করেই যেতে হবে, তার জন্য একটু আমাদের ওয়েট করতে হচ্ছে। ওরা যাচ্ছে, পাস হবে, তারপর আমরা যেতে হবে। ভাই ব্রিজ কিন্তু কাঁপছে, ভাই ব্রিজ কিন্তু কাঁপছে, ভাই ব্রিজ কাঁপছে কিন্তু। তো বন্ধুরা যে জায়গা থেকে যাচ্ছি, বিশ্বাস করো এই ব্রিজ কিন্তু খালি হচ্ছে লোহার রড দিয়ে তোমার তৈরি। ব্রিজ কিন্তু কাঁপছে, কিন্তু মজাও সেরকম আসছে, কিন্তু 4 জনের বেশি যাওয়া যায় না। বন্ধুরা আমরা কিন্তু জীবনে ঘোরার জন্য কিন্তু সব কিছু করতে পারি, আর ঘোরা যদি হয় এরকম অ্যাডভেঞ্চারাস, তো বন্ধুরা মেঘালয় কিন্তু তার জন্য অবশ্যই আসতে হবে। তো এখন যে জায়গাটা রয়েছি, এখান থেকে নিচেটা খালি দেখো, জল পুরো কাচের মতো স্বচ্ছ, নিচের ছোট ছোট পাথরও পর্যন্ত দেখা যাচ্ছে। দেখো এই জায়গা থেকে পড়লে আর বাঁচার কোনো উপায় নেই, ভয়ের চোটে। ভাই কেমন এনজয় হচ্ছে ভাই? ওখানে একটা মোটা মাল দাঁড়িয়ে গেছে। এতক্ষণ কিন্তু সিঁড়ি থেকে নেমেছি, এবার ওঠার পালা। তো আমি একটু আগে ওঠা শুরু করেছি, কারণ আমি কিন্তু একটু স্লো হাঁটি, তার জন্য ওরা নিচে রয়েছে, আমি কিন্তু ওটা চালু করে দিয়েছি। দেখো আমাদের সিঁড়ি বেয়ে ওপরে যেতে হবে, সিঁড়ি বেয়ে উপরে তো যাচ্ছি, কিন্তু গিয়ে যদি উপরের দৃশ্য সুন্দর হয় না, তো সত্যি করে বলছি বন্ধুরা মজা এসে যাবে। আমরা দেখো অনেকটাই চলে এসেছি, আর এখানে আরও একটা কিন্তু ব্রিজ পেয়েছি, তোমাদেরকে ব্রিজটা দেখিয়ে দিই চলো। তো এই যে আরও একটা ব্রিজ, ব্রিজটা এটা কিন্তু পুরো লোহার, দেখো ইয়ে দিয়ে বানানো, লোহার পাত্তি দিয়ে বানানো। ব্রিজটা পুরো ঝুলে আছে এই দড়ির ওপরে। এখান থেকে দেখো নদীটা কতটা নিচে, আর পরিষ্কার জল, একেবারে নীল জল। তো এখান থেকে আমরা আরও এগিয়ে যেতে হবে আমাদেরকে। তো এখান থেকে কিন্তু এখনও আমাদেরকে অনেকটা এগিয়ে যেতে হবে, তাই রাস্তায় আর বেশিক্ষণ আমরা ওয়েট করব না। আমরা কিন্তু একেবারে হচ্ছে তোমার রেনবো ওয়াটারফল পর্যন্ত যাব, সেহেতু আমাদের কিন্তু আর সব জায়গায় বেশি সময় নষ্ট করলে হবে না, কারণ যেখানে আমরা যত বেশি হচ্ছে ওয়েট করব তত কিন্তু আমাদের এনার্জি লস হবে, আর সামনে যেতে ঠিক ততটাই কষ্ট হবে। তো দাদা আমাদেরকে, আমাদের গাইড দাদা আমাদেরকে একটা জায়গায় এনেছে, দেখো এখান থেকে জাস্ট ভিউটা লাগছে। দেখো এই ব্রিজটা আমরা এক্ষুনি পার করলাম, পুরো চারিদিকে পাহাড়, তার মাঝখানে একটা ছোট্ট ব্রিজ, দারুণ লাগছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা এসে এখন পৌঁছেছি সিঙ্গেল ডেকার ব্রিজে। দেখো এই দেখো সিঙ্গেল ডেকার ব্রিজ। এই যে গাছটা দেখতে পাচ্ছ,
বেসিক্যালি কিন্তু এই গাছেরই রুট কিন্তু এইটা, আর এই ব্রিজটা কিন্তু বেঁচে রয়েছে, লিভিং রুট বলে যাকে, সিঙ্গেল ডেকার। এটা কিন্তু একদিনে দুদিনে কিংবা এক মাস এক বছরে তৈরি হয়নি, এটা কয়েকশো বছর ধরে কিন্তু তৈরি হয়েছে এরকম ব্রিজ। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু ডবল ডেকারের কাছে চলে এসেছি। তো এখানে টিকিট রয়েছে, তো এখানে টিকিটটা আমাদের কাটতে হবে। डबल डेकर टिकट कितना सर? टिकट कितना पर हेड? 50 रुपीज़। हम तो चिल्ड्रेन। तो बंधुरा एखाने किन्तु निये निलाम 50 टाका करे पर हेड निल। और आमार काछे जेहेतु गोप्रो रयेछे ताई गोप्रोर जोन्नो किन्तु तोमार निल हच्छे 100 टाका। तो टोटाल आमादेर 4 जनेर पड़लो 200 टाका और 100 टाका गोप्रो। तो फाइनाली আমরা চলে এসেছি আমাদের বহু অপেক্ষিত ডবল ডেকার ব্রিজ। তো এটা হচ্ছে আপার স্টেয়ার। এটা হলো আপার স্টেয়ার। দেখো 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 এটা কিন্তু একটা জীবন্ত গাছ, কিন্তু দেখো গাছের এই যে গাছটা দেখতে পাচ্ছ, বেসিক্যালি এই গাছের শিকড় দিয়ে কিন্তু তৈরি তোমার এই ডবল ডেকার। আমি আপার স্টেয়ারে রয়েছি আর নিচের স্টেয়ারে আমি যাচ্ছি। তার আগে দেখো এখানে কিন্তু অনেকে স্নান করছে। তো আজকে যেটা জানতে পারলাম, ব্লু লেগন কিন্তু আজকে তোমার ক্লোজ আছে। মানে আজকে বলতে বর্ষাকালে ব্লু লেগন ক্লোজ আছে, কারণ এই সময় বর্ষার সময় প্রচুর জল হয়, ডিপ বেশি হয়, তার জন্য ব্লু লেগন বন্ধ থাকে। এমনি গিয়ে দেখতে আমরা পারবো। আর রেনবো ওয়াটারফলস সেটা হচ্ছে আমরা যেতে পারবো। তো আগে তোমাদের ডবল ডেকারটা ভালো করে দেখিয়ে দিই। তো এই হলো কিন্তু তোমার আপার স্টেয়ার। এখান থেকে একটু নামতে হবে। তো এই হলো কিন্তু লোয়ার স্টেয়ার। দেখো এই হলো আপার স্টেয়ার, এই হলো লোয়ার স্টেয়ার। তো দেখো এই রাস্তাটা দেখো কত সুন্দর করে বানানো, একদম মজবুত কিন্তু বন্ধুরা, কোনো রকম ব্রিজ কাঁপছে না, দুলছে না। এই হলো বন্ধুরা ডবল ডেকার, আর এই হলো ডবল ডেকারের ভিউ পয়েন্ট। তো দেখো উপরে দোকানও আছে, এখানে খাওয়া দাওয়া করতে চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। স্নান করছে সবাই এখানে, কারণ তোমার ব্লু লেগনে কিন্তু অনেকে যাবে না। তো বন্ধুরা দেখো এখন আমি কিন্তু রয়েছি তোমার লিভিং রুট ব্রিজের লোয়ার ডেকে। তো এইভাবে কিন্তু যেইভাবে এখন আমি ভিডিওটা নিচ্ছি, লালটু ভিডিও করছে, এইভাবে কিন্তু ভিডিওটা শ্যুট করার আমার খুবই ইচ্ছা ছিল। তো এখানে দাঁড়িয়ে ফিলিংসটাই অন্যরকম বন্ধুরা। আমি সত্যি কথা বিশ্বাস করবো, কোনোদিনও ভাবতে পারিনি যে আমি এখানে আসতে পারবো কিংবা এখানে আসার স্বপ্ন আমার পূর্ণ হবে। কিন্তু আজকে এখানে এসে কিন্তু দারুণ লাগছে। মেঘালয় ট্যুর আমার কিন্তু সাকসেস। কি লাগছে দেখো, ওপরে আপার স্টেয়ার, নিচে লোয়ার স্টেয়ার, আর মাঝখানে আমি দাঁড়িয়ে লিভিং রুট ব্রিজ। তো আমরা কিন্তু যাব রেনবো ওয়াটারফল, সেটা আপাতত এখানে আমরা একটু বিশ্রাম নেবো। আর দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা যেতে হবে, আসার সময়ও এই রাস্তা দিয়েই আসবো। তাই আমরা এখন স্নান করাটাকে স্থগিত রেখে পরে স্নান করবো বলে ঠিক করেছি। আমরা এগাবো এবার হচ্ছে রেনবো ওয়াটারফলের দিকে। তো চলো যাত্রা আবার শুরু করা যাক। আমরা কিন্তু স্নান করব ব্লু লেগনে, এটা ভেবে এসেছিলাম, কিন্তু ব্লু লেগনে কিন্তু এখন এই মাসে স্নান করা যাবে না, জলের ডিপ অনেক, তাই ওখান থেকে নামতে দেবে না। তাই আমরা কিন্তু ফিরে এসে আবার এই ডবল ডেকার এখানেই স্নান করব। চলো। এই নেটওয়ার্ক আছে? মাঠ দেখলে আমাদের ছেলেদের কিন্তু মনে খালি ফুটবল আর ক্রিকেট খেলতেই ইচ্ছা করে। আর যদি মাঠটা হয় এইরকম খালি মাঠ, দেখো ও পাশে তোমার হচ্ছে গোল পোস্ট, এই যে গোল পোস্ট, আর চারিদিকে জঙ্গলে ঘেরা,
আর তার পেছনে রয়েছে এরকম বড় বড় উঁচু পাহাড়, আর পাহাড়ের গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে তোমার কিছু মেঘ। কেমন হবে? তো দেখো ব্লু লেগুন যাওয়ার পথের ট্রেকিংটা কিন্তু ঠিক এরকমই, দারুণ লাগছে বন্ধুরা। সবাই বলতো যে ট্রেকিং খুব ভালো লাগে, ট্রেকিংয়ে কী আছে। সত্যি ট্রেকিং করতে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু ট্রেকিংয়ের মজা একটা অন্য লেভেলের বস। আর ভাবো ফার্স্ট ট্রেকিং আমি করছি, তা আবার মেঘালয়ে এসে, দারুণ লাগছে। ও দুটো মায়ের মধ্যে খেলিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দাদা আমাদেরকে বলছে এটা কিন্তু দেখো উপরে পান গাছ রয়েছে, আর এই যে খোপ গাছটা খোপ করা আছে, এটাও কিন্তু লোকালরা করেছে। এখানে এরকম পা দিয়ে বেয়ে ওঠে, হাতে একটা এরকম বস্তা থাকে, এই পানগুলো এখানে কালেক্ট করে এরা চেরাপুঞ্জিতে গিয়ে বিক্রি করে। हाँ चेरापूंजी मार्केट। अच्छा 100 for अच्छा अच्छा আরও একটা ব্রিজ। আমরা কতটা নিচে রয়েছি, কি ভাই কেমন লাগছে? কেমন লাগছে? দারুণ লাগছে। ট্রেকিংটা ভালো লাগছে তো? চলো, এখান থেকে আছে সিঙ্গেল ডেকার, এখানে আরও একটা সিঙ্গেল ডেকার রয়েছে, তো সেই পথে আমরা এগিয়ে যাব। তো আরও একটা সিঙ্গেল ডেকার এখানে দেখতে পাচ্ছি, এটাও দেখো গাছের, এটা কিন্তু পুরো গাছ দিয়ে তৈরি না, দেখো এখানে লোহার যে হচ্ছে তার আছে, মোটা তার, সেই মোটা তার সাথে হচ্ছে তোমার গাছের রুট দিয়ে এটা তৈরি হয়েছে। এটা কিন্তু পুরোপুরি পিওর লিভিং রুট নয়, আস্তে আস্তে যেতে হবে। এটা কিন্তু কাঁপছে, আস্তে আস্তে আয়, কাঁপছে কিন্তু এটা ভাই, সাবধানে আয়। তো দেখো ওই দেখো আমাদের গাইড বসে রয়েছে, আর উপর দিয়ে একটা ঝর্ণা পড়ছে। भैया ब्लू लेगन यहाँ से कितना दूर है? 10 मिनट्स। তো বন্ধুরা এখান থেকে কিন্তু ব্লু লেগন এখন 10 মিনিট দূরত্ব, কিন্তু এই দাদা যে জায়গাটা এখন বসে আছে তার দৃশ্যটা খালি একবার দেখো, কি দারুণ লাগছে। এখানে বসে তো একটা ফটো তুলতেই হবে। বিশ্বাস করো আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হয়তো মোবাইলে কতটা লাগছে তোমাদের সুন্দর আমি ঠিক জানি না, কিন্তু বিশ্বাস করো এই জায়গাটাই মানে এসে আমার যা অনুভূতি আমি এটা মুখে বলে বোঝাতে পারবো না, আমার খুব ভালো লাগছে। দেখো আজকে পেছন দিকে এরকম একটা ঝর্ণা বয়ে আসছে, আর এরকম সবুজ পুরো চারিদিকে। থ্যাঙ্কস টু দাদা, দাদা খুব ভালো গাইড। দাদার আমি নাম ফোন নাম্বার ভিডিওতে মেনশন করে দেবো। এখানে কিন্তু গাইড অনেক পাবে, কিন্তু দাদার মতো এত ভালো গাইড আর এত এনজয়টিক, মানে কি বলবো, আমাদের ইয়াং ছেলেদের জন্য একদম দাদা পারফেক্ট। দাদার নাম্বার আমি দিয়ে দেবো, দাদাকে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে, দাদা খুব ভালো গাইড। এই তো এদিকে যাবো, তো এখান থেকে আর মাত্র 10 মিনিট। তো চলো বন্ধুরা ব্লু লেগনে যাব, আমার বহুদিনের স্বপ্ন ব্লু লেগন যাওয়ার, তো ব্লু লেগন যাবো চলো। তো বন্ধু এই জায়গাটা দেখে হয়তো তোমার মনে হবে এখানে সামনে যাওয়ার রাস্তা কোথায়, তবে আছে, তবে সেটা হচ্ছে তোমার একা আসলে কিন্তু খুঁজে পাওয়া একটু দুষ্কর আছে। এই বাদিক দিয়ে একটা কোনো রাস্তা আছে, দাদা আমাদেরকে নিয়ে যাবে 10 মিনিটের দূরত্ব। পৌঁছাতে আরও একটা ঝর্ণা, পৌঁছাতে আরও একটা ঝর্ণা, এরকম আরও যে কত ঝর্ণা, ছোটোখাটো নাম না জানা দেখো ঝর্ণা বয়ে যাচ্ছে। দেখো ছোট কিন্তু কত সুন্দর দেখো লাগছে। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা
চলে এসেছি ব্লু লেগনে, একেবারে কাছে। কিন্তু আফসোস হচ্ছে যে আমি ব্লু লেগনে নামতে পারছি না, কারণ এই সময় বৃষ্টির প্রচুর জল থাকার কারণে কিন্তু তোমার ব্লু লেগন বন্ধ করে দেয়। তো এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে ব্লু লেগন। ব্লু লেগন কেন এটার নাম, কারণ দেখো জলটা পুরো ব্লু। আর এখানে এটা হচ্ছে বেস্ট সুইমিং পুল, মানে নেচারের তৈরি বেস্ট সুইমিং পুল বলা হয়। এখানে কিন্তু প্রচুর ট্রেকিং করতে লোক আসে, আর এসে এখানে কিন্তু তোমার ভিডিও করে। আমার খুব খারাপ লাগছে আমি এখানে পৌঁছাতে পারলাম না বলে। দেখো এই যে এখানটায় বসে আছি, এটা হচ্ছে এখানকার গার্ড। এখান থেকে এখন বন্ধ আছে, দেখো নিচে রাস্তা আছে এই জায়গাটাতে, এখানে বন্ধ আছে, তাই আমাদেরকে অতটা যেতে দিল না। বন্ধুরা এতটা কাছে এসেও আমি যেতে পারলাম না বলে আমার কিন্তু মনটা খুব খারাপ লাগছে, কিন্তু এখন কিছু করার নেই, নিয়মের বাইরে তো আমরা যেতে পারবো না। তো এখান থেকেই ভালো করে দেখি। বন্ধুরা বেরিয়ে পড়েছি, কিন্তু ব্লু লেগনের কষ্ট ভুলে আবারই বেরিয়ে পড়েছি তোমার রেনবো ওয়াটারফলসের জন্য। আর এখন যে জায়গাটায় রয়েছি, দাঁড়িয়েছি, একটু দেখো। এই দেখো এখানে কিন্তু নিচে একজন রয়েছে, ব্রিজের নিচে একজন রয়েছে, ওই দেখো উনি মাছ ধরছেন। যেখানে আমরা একটু আগে বসেছিলাম ব্লু লেগনের সামনে, এরা কিন্তু হচ্ছে সেই লাইফ গার্ড। ওরা এখানে কিন্তু ওদের গ্রামের থেকে ওদেরকে থাকতে হয়, টুরিস্ট যারা আসে তাদেরকে প্রোটেকশনের জন্য। তো তারাই এখানে কিন্তু মাছ টাছ ধরে ধরে তারা এখানেই রান্না বান্না করে খায় থাকে। তো রেনবো ওয়াটারফলস কিন্তু বন্ধুরা অনেকটাই উপরে। আমরা সবে 15 মিনিট ট্রেক করেছি, এখনও প্রায় 15 মিনিট বাকি। তো কথা বলতে পারছি না, উপরে গিয়ে তোমাদেরকে একবার দেখাচ্ছি, চলো। খেতে কেমন? আমরা প্রায় ব্লু লেগন থেকে তোমার আধা ঘন্টা ট্রেক করে আসার পরে এখানে ভিউটা খালি একবার দেখো। আমি নিচ থেকে আরও দেখাবো তোমাদের ভিউ, কিন্তু এই জায়গা থেকে তোমাদেরকে আগে দেখাই পাহাড়ের উচ্চতা কত এখনও অবধি দেখতে পাচ্ছি না, মেঘে ঢেকে গেছে। যে পাহাড়ের শেষ কোথায়, এই পাহাড়টা দেখা যাচ্ছে, কিন্তু পেছনের পাহাড়গুলোর কিন্তু মাথা এখন দেখতে পাচ্ছি না। আর তার মাঝখান থেকে এরকম একটা ওয়াটারফলস নেমে আসছে, এদিকেও আছে, আমি পরে দেখাচ্ছি। কিন্তু বন্ধুরা জানি না যে তোমার স্কিনে কতটা এটাকে ভালো দেখছো কিংবা কতটা ভালো লাগছে, কিন্তু বিশ্বাস করো এখানে এসে এতটা খাটনি আসার পর মনে হচ্ছে আমাদের খাটনিটা কিন্তু সাকসেস হয়েছে। আমি আরও কাছ থেকে দেখাবো যে এটাকে কেন রেনবো ওয়াটারফলস বলে। তো চলো একেবারে নিচে যাওয়া যাক, আমাদেরকে কিন্তু ওই নিচটা যেতে হবে, চলো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এত কষ্ট করে এত ট্রেকিং করে আমরা পৌঁছে গেছি রেনবো ওয়াটারফলস। বিশ্বাস করো আজকে আমার আনন্দের ভাষা নেই, আমি তোমাদেরকে ডিসক্রাইব করতে পারবো না যে আমি কতটা হ্যাপি। হয়তো আমার ফিলিংসটা হয়তো কোনো
যে নেচারকে ভালোবাসে, যে এরকম জায়গায় আসার স্বপ্ন দেখে, হয়তো সেই ভালো বুঝতে পারবে। দমদমে একটা সাধারণ ছেলে আজকে স্বপ্ন পূরণের শেষ যে কাঁটায় দাঁড়িয়ে আছে। উই ডিড ইট। কোনোদিনও আমি ভাবিনি এটা আমি করতে পারবো। দিস ওয়ান্স ফর ইউ রিমা। তুমি যদি আমাকে এই নেশাটা না ঢোকাতে, আজকে হয়তো এরকম জায়গায় আসার আমি কল্পনাতেও ভাবতে পারতাম না। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমি সঠিক কিনা জানি না, কিন্তু এইটা বলতে পারি যে বাংলার ট্রাভেল ব্লগারদের মধ্যে হয়তো আমি প্রথম যে ট্রেকিং করে এই ওয়াটারফলস এসেছি। তো ওয়েলকাম টু রেইনবো ওয়াটারফলস। বিশেষ করে বন্ধুরা, আমি এখানে এসে যতটা খুশি হয়েছি, যতটা আনন্দ পেয়েছি, আগে হয়তো কোনো জায়গায় গিয়ে এতটা আনন্দ পাইনি। দিস ইজ দ্য পিওর নেচার। এখানে কিন্তু হচ্ছে তোমার আমরা যে 2 লিটার জল এনেছিলাম, সেই জলটাও আমাদের শেষ হয়ে গেছে। তো 2 লিটার জল আমাদের কিন্তু পড়লো হচ্ছে, সরি আমরা 1 লিটার জল আমাদের পড়লো হচ্ছে তোমার 60 টাকা। এখানে 2 লিটার জলের কিছু পাওয়া যায় না, যা নেবে 1 লিটার, যার দাম 60 টাকা। তো এই দেখো এখানে বসার জায়গা করে দিয়েছে। এছাড়াও তোমার এখানটায় নেমে ছবি তোলা যাবে, ওখানে নেমে ছবি তোলা যাবে, নিচে নামতে দেবে না। ফলসটা কিন্তু আরও বড়, ওই জায়গাটা দেখছো ওর থেকেও কিন্তু উপর থেকে ফলসটা পড়ছে। এখানে একটা দোকান রয়েছে, এখান থেকে আমরা জল নিয়েছিলাম 1 বোতল। তো এবার কিন্তু আমাদের ফেরার পালা বন্ধুরা। এবার আমরা ফিরবো আর গিয়ে ডাউকিতে গিয়ে স্নান করব। তো চলো এখান থেকে আগে বেরিয়ে পাওয়া যায়, চলো। তো এইবারে আমাদের কিন্তু ফেরার পালা, আমাদেরকে কিন্তু আবার এই পথ থেকেই আবার চলে যেতে হবে। তো লাস্টবার টাটা করে দেওয়ার সময় এসে গেছে রেইনবো ওয়াটারফলসকে। আবার কবে ফিরতে পারবো, কবে আসবো জানি না, কিন্তু যতদিন না ফিরবো খুব মিস করবো এই ফলসকে। তো দেখো চারিদিক দিয়ে কিন্তু মেঘে ঘিরে যাচ্ছে আস্তে আস্তে, একটু আগে একটু বৃষ্টিও হলো। তো আমাদের মনে হয় এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটা সুবিধা হবে। চলে এসেছি আমরা আবার ডবল ডেকার ব্রিজে। তো দেখো ওরা চান করতে নেমে গেছে। তো এবার আমরা চান করতেই নামবো। কত পরিষ্কার জল দেখো। আমাদের লোক কোথায় চলে গেছে? তো বন্ধুরা, ফাইনালি কিন্তু হচ্ছে ট্রেক ডান। আর এখন আমরা চলে এসেছি এই উপরটায়। তো আগে বলি, আমি ভিডিও রাস্তায় করতে পারিনি, তার এই কারণ প্রচুর কষ্ট হয়েছে। কিন্তু আর ওদের চিন্তা ছিল আমাকে নিয়ে যে আমি পৌঁছাতে পারবো কিনা, কিন্তু আমার নিজের উপর বিশ্বাস ছিল, আমি জানতাম আমি পারবো, সময় লাগবে কিন্তু পারবো। তো আমরা সকাল 8:30টার সময় কিন্তু ট্রেকিং চালু করেছিলাম। একেবারে তোমার ডবল ডেকার হয়ে, সিঙ্গেল ডেকার হয়ে, ডবল ডেকার হয়ে, তোমার ব্লু লেগন হয়ে, তোমার কী বলে ওটাকে রেইনবো ওয়াটারফল হয়ে আমরা যখন রিটার্ন করলাম, করে আবার হচ্ছে চান করে এই অবধি পৌঁছাতে টোটাল আমাদের ক ঘন্টা লাগলো? 7 ঘন্টা।
টোটাল আমাদের 7 ঘন্টা সময় লাগলো। তো এখানে যদি তোমরা কেউ যদি না চাও যে ডবল ডেকারে ওপারে যাবো না, তো ডবল ডেকার যদি না যাও মোটামুটি 3-3.5 ঘন্টা হয়ে যায়। কিন্তু একটা কথা বলবো বন্ধুরা, যদি তোমরা ডবল ডেকারে যাও এতটা ট্রেক করে আবার ট্রেক করে যখন আসবে মন কিন্তু বসে যাবে, কারণ ডবল ডেকার ছাড়া চান করা ছাড়া কিচ্ছু নেই। ওখান থেকে যদি আরেকটু কষ্ট করে যেতে পারো তাহলেই কিন্তু কেল্লা ফতে। তো আর কিছু না, এখন বেরাবো, তার গিয়ে আগে খাওয়া দাওয়া করবো হোটেলে। চলো। তো দেখো বন্ধুরা, কালকে আমরা যেই হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম আজকেও কিন্তু দুপুরের খাওয়া এখান থেকেই করবো। দুপুর এখন বলা যাবে না, এখন 5টা বেজে গেছে অলরেডি। তো আমরা কিন্তু অর্ডার করেছিলাম একটা হচ্ছে একটা করে এগ থালি। দেখো এগ থালিতে কী কী দিয়েছে, ভাত, বেগুনি, পাঁপড় ভাজা, আলু সিদ্ধ, চাটনি, তরকারি, ডাল, ডিম, ডিমের সবজি আছে, এটা চাটনি, শসা, লঙ্কা। তো এটা কিন্তু কালা পড়েছে হচ্ছে তোমার 220 টাকা। চলো খাই, তারপর কথা হচ্ছে। প্রচুর খিদে পেয়েছে, ঘা ঘোরাচ্ছে খিদেতে, রুমে গিয়ে কথা হচ্ছে। চলো। ডাল ভাত